দাদাভাই ব্রাশ করে ঘরে এসে ওষুধ খুঁজছে। আমি বলেছি ওষুধ দেওয়া আছে, তারপর গ্যাসের ওষুধটা খুঁজছে। চোখে যেহেতু কম দেখে তাই খুঁজেই পাচ্ছে না। নিচে রেখেছে, অনেকক্ষণ পরে দেখেছে। কেন তোমাদের দাদাভাই দুটো চোখে অসুবিধা। এরকম বাসনগুলো কোথায় মাজবো বুঝেই উঠতে পারছি না, যেহেতু কলপারে যাওয়া যাবে না, খুবই সমস্যা চলছে। কাছাকাছিও রয়েছে। তার মধ্যে তোমাদের দাদাভাই যেহেতু ডায়ালিসিস করে এসছে, পরের দিন খুবই সকালবেলা খিদে পেয়েছে, বলে আমাকে আগে চা করে দাও। চা করে দিয়ে যখন নিয়ে আসলাম। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, দুঃখের ভিডিও অনেকেই হয়তো পছন্দ করবে না, যারা যারা পছন্দ করছো তাদের প্রত্যেককে আমার অনেক ভালোবাসা। দেখো বাসন মাজতে চলে আসলাম। রাস্তার উপরে বাসন মাজছি, কিছু করার নেই, কারণ বাসনগুলো তো মাজতেই হবে। দুদিনকার বাসন জমা হয়েছে, কত বাসন তোমরা তো দেখতেই পাচ্ছ। আগের দিনের বাসন, পরের দিনের বাসন। যেহেতু জলের সমস্যার জন্য আমি বাসন মাজতে পারছি না, জল আনতে খুবই অসুবিধা হচ্ছে। দেখো আমি জল আনতে যাচ্ছি, কিভাবে জলটা নিয়ে আসো তোমরা একটু দেখো, কতটা কষ্ট হচ্ছে আমার। এই হচ্ছে আমাদের ঘরের পিছনটা, পিছন থেকে গিয়ে আমাকে জলটা আনতে হয়। দেখো সব মাটি গর্ত করেছে, দিয়ে রেখেছে, ওখান থেকে নেমে তারপরে নিয়ে আসতে হয়। খুব রিস্ক করে জলটা আনতে হচ্ছে। দেখো চাপ কল থেকে জলটা আমি নিচ্ছি, জলটা নিয়ে চলে আসছি। জল নিয়ে রাস্তার উপরে আবার চলে আসলাম। ওখানে বসে যেহেতু বাসন মাজি, কিছু বাসন এখনও রয়েছে। আমাদের দাদা ভাইয়ের টাইম মতন আজ দুদিন ধরে খেতেও দিতে পারছি না, কাজের জন্য সব কাজে দেরি হয়ে যাচ্ছে। তারপরে শীতের বেলা পেরে উঠছে না, অনেক দেরি হয়ে গেল রান্না করতে। চলে আসলাম খেতে। আজ সেরকম কিছু রান্না করতে পারিনি, যেহেতু সব কাজে দেরি হয়ে গেছে। তাই ডিমের অমলেট, বেগুন ভাজা আর বাঁধাকপি, আর করেছি মেথি শাক। এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। রাতেরবেলা যাওয়া হবে। আমাদের ভিডিওটা যাদের ভালো লাগছে তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তোমার দাদাভাই দেখো পুরো শাকটাই শুধুই খেয়ে নিচ্ছে, এত পছন্দ করেছে। আমাদের দাদাভাই যখন কাজ করতো কত সবজি আমাদের ঘরে থাকতো, বাজার। আর এখন যেহেতু তোমাদের দাদাভাই কোনো কাজ করতে পারে না, আমার বাজার করতে খুবই অসুবিধা হয়। 50 টাকার বাজার করতে গেলেও আমাকে ভেবে করতে হয়, যেহেতু ছেলে এখনও কোনো কাজে দিতে পারিনি, বাইরে কোনো কাজেও দিতে পারছি না। বাবা যেহেতু অসুস্থ, একটা কাজ খুঁজছি, যদি হয় হয়তো সমস্যা মিটবে।